এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম সাজেকের আমি কোন রিসোর্টে উঠেছি সেটা। আজকে দেখাবো সাজেকে গিয়ে কি কি ধরনের স্ন্যাক্স ফুড খেয়েছি সেগুলো। আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মেঘপল্লী রিসোর্টে উঠেছি। মেঘপল্লীতে ঢোকার সাথে সাথে আমাদের এইরকম একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আমরা যখন মেঘপল্লী রিসোর্টে ঢুকেছি তখন মোটামুটি 6টার মতো বেজে গেছে। আমরা খাগড়াছড়িতে একদিন স্টে করেছিলাম আর আমরা ওইখান থেকে রওনা দিয়েছিলাম 12টার সময়। যেখানে সকালে রওনা দেওয়ার কথা 6টায়, সেখানে আমরা রওনা দিয়েছি 12টার সময়। আসলে একটি দুর্ঘটনার কারণে আমাদের সাজেকে পৌঁছতে অনেক বেশি লেট হয়ে গেছিল। আমরা শুধুমাত্র সকালের নাস্তা খেয়ে বের হয়ে গেছিলাম। আমরা যেহেতু দুপুরবেলা গাড়িতে ছিলাম তার জন্য আমাদের লাঞ্চ করার আর সময় হয়নি। তারপরে একটানা গাড়ি চলার পরে আমরা 6টার সময় সাজেক পৌঁছেছি। তখন আমাদের এত বেশি ক্ষুধার্ত ছিল, আমরা 6টার সময় সাজেকে কি কি ফেমাস ফুড আছে সেগুলো আমরা খুঁজতে বের হয়ে গিয়েছি। আমরা আমাদের রুমে ব্যাগপত্র রেখে তারপর আমরা চলে এসেছিলাম সাজেকে জিরো পয়েন্টে। সবাই তো যে যার ইচ্ছে মতো এক একটা নিয়ে খাচ্ছিলাম, টেস্ট করছিলাম। ফার্স্টে আমি যেটা খেয়েছিলাম সেটা হলো গরম গরম মালপোয়া। মালপোয়াটা চিনি শিরাতে ভিজানো হয়ে থাকে, এত বেশি মজা ছিল আমি কিন্তু দুটো খেয়ে ফেলেছি। তারপরে আমরা চলে এসেছিলাম মোমো খেতে। মোমোটা এত বেশি মজা ছিল আমরা সকলে মিলে কিন্তু 2 প্লেট মোমো খেয়ে ফেলেছি। তারপর কিছু ভাজা পোড়া যা আমরা সচরাচর খেয়ে থাকি সেগুলোই আমরা খেয়ে নিলাম। সাজেকে অনেক বেশি কারেন্টের প্রবলেম হয়ে থাকে, তার জন্য কিন্তু তেমন একটা লাইটও ছিল না, শুধুমাত্র দোকানগুলোতে এইরকম ভাবে লাইট দেওয়া ছিল। সাজেকে গিয়ে একটি কষ্ট হাড়ে হাড়ে বুঝেছি এবার। সাজেকে তেমন একটা যানবাহন চলাচল করে না রাতের দিকে, যেহেতু পাহাড়, কোনো রিক্সা নেই, কোনো অটো নেই, শুধুমাত্র পায়ে হেঁটেই সবকিছু পার করতে হবে। তারপরে আমরা ভুট্টা ভাজা খাবো সিলেক্ট করলাম। ভুট্টাগুলো আমরা পোড়াতে দিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ভুট্টা খাবো। আমরা এত কিছু খেয়ে ফেললাম, তারপর আমাদের এই লিটল সদস্য একটা জিলাপি এখন পর্যন্ত শেষ করতে পারেনি। এরই মধ্যে শখ হলো আমাদের একটি লেবুর আমরা পিনিক খাবো, সেটা আমরা খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা ভুট্টা ভাজাও খেয়ে নিচ্ছিলাম। আমরা লোক সংখ্যা মোটামুটি 8 থেকে 9 জনের মতো ছিলাম। যেহেতু আমরা একটা ফুড নেই, আমরা সকলে মিলে একবার করে ট্রাই করি। এই যে 1 প্লেট আনারস নিয়েছি, এটা কিন্তু ভাগাভাগি করে সবাই আমরা খেয়ে নেব। শুনেছি পাহাড়ের নাকি পেঁপে অনেক মিষ্টি হয়ে থাকে, খেতে নাকি অনেক বেশি টেস্ট, তার জন্য তো কোনো মতেই এই পেঁপেটাকেও মিস করা যাবে না। সবাই মিলে কিন্তু আমরা পেঁপে খেয়ে নেবার পর কিন্তু আমরা এই যে বাঁশের মধ্যে চা তৈরি করা হচ্ছে, এটা যে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে সেটা আমি ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করব। স্ন্যাক্স ফুডগুলো দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর রাতে যে স্পেশাল ফুডটা খাবো সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি না। আমরা কিন্তু টাকা দিয়ে বাঁশ খেয়ে আমরা কিন্তু বাঁশ আবার কিনেও নিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু বাঁশ দিয়ে কাপ তৈরি করা হচ্ছিল। আর কিন্তু এখানেই শেষ না, বাঁশের উপরে কিন্তু তারা নাম খোদাই করে দেয় বা আপনারা যেটা বলবেন সেটাই কিন্তু লিখে দিতে পারে তারা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। টাটা বাই বাই। ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু শেয়ার দিবেন। টাটা বাই বাই।